জি, আজ আমরা মহান বিজয় দিবস উপলক্ষে ঘুরতে গিয়েছিলাম। তো আমি এবং আমার বাচ্চা নিয়ে গিয়েছিলাম। বাচ্চাদেরকে নিয়ে পরিচয় করাতে গিয়েছিলাম হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। তো আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য বাচ্চাদের নিয়ে বেরিয়েছিলাম। এই দিনে আপনারা জানেন যে ৯ মাস সেই রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে কিন্তু বাংলাদেশ আজ এই দিনে বিজয় অর্জন করেছে, চূড়ান্ত বিজয়। তো এই বিজয়কে আসলে আমাদের মনে প্রাণে আমরা কতটা ধারণ করতে পারলাম। আর এই মহান মুক্তিযুদ্ধে আসলে যত শহীদ হয়েছে তাদের আত্মত্যাগে কিন্তু এই বাংলাদেশ। তো এই মহান বাংলাদেশে আজ আমরা কিন্তু যে স্বাধীনতা বা বিজয় পেয়েছি সেটা কিন্তু আমরা আমাদের ভুলে গেলে চলবে না। এই যে ছোট করে দাও এই যে তো এই লক্ষ্যে বাচ্চাদের নিয়ে দেখানোর জন্য গিয়েছিলাম। সেটা হচ্ছে মিরপুর ৬ নম্বরে একটা আয়োজন চলছিল। সেখানে গেলাম, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা চলছিল। সেই সাথে আপনারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জায়গাটাতে ঘুরে খুব ভালো লাগছিল। আমার মেয়ে সে বায়না ধরছে, যেখান পাশে কিন্তু বিভিন্ন ধরনের মেলা সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার-দাবার আছে। তো সেই সাথে অনেক বাচ্চা-কাচ্চা কিন্তু এখানে আসছে। তো এই মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য অনেকেই কিন্তু তাদের বাচ্চা-কাচ্চাদের নিয়ে আসছে। খুব সুন্দর একটা পরিবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অন্যদিকে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন থেকে শুরু করে তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের করপত্র, সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আশেপাশে তারা বিভিন্ন করপত্র বিতরণ করছিল। তো খুব ভালো লাগছিল। আমরা ১ম বার আমার মেয়েকে নিয়ে গেলাম এখানে এবং খুব সুন্দর একটা জায়গা, দেখার মতো জায়গা, সুন্দর লাগছিল, ভালো লাগছিল। বিজয়ের পতাকা হায় হায় রে এই যে এই যে তো এই মুক্তিযুদ্ধ আমাদের কিন্তু লাখো শহীদের ৩০ লক্ষ শহীদ ভাই বোনের রক্তের বিনিময়ে অর্জিত। তো এই দেশটা আমাদের সবার, এবং এই দেশটাকেই কিন্তু আমাদের আগলে ধরে রাখতে হবে। সেই ব্রত নিয়েই আজকের এই মহান মুক্তিযুদ্ধ বিজয়ের গাথা। তো এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, সবকিছু ভালো লাগছিল। তো দেশকে আসলে দেশের মানুষকে ভালোবাসা। আম্মা আসো আম্মা আসো এই মেয়ে সেই সাথে আমরা যে অসাম্প্রদায়িক দেশ সেটাই তার প্রমাণ। তো এই দেশের প্রতি আমাদের কৃতজ্ঞতাবোধ থাকা দরকার প্রত্যেক নাগরিকের। তো দর্শক, আজ অনেক কথা বলে ফেললাম। আবারও কথা হবে। এইরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। কাকা বরাবর দিকে না বল যাবে না বল দেখতে পাচ্ছেন দুই দলের কোচ লাগাই দিছে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সবাই লালন করুন। এই ব্রত নিয়ে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।
আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।